জন্য সেই সেন্ট সাইমন উনি কিন্তু ওনার ডান চোখ কিন্তু উনি উপড়ে ফেলেছিল, তুলে ফেলেছিল। দেখুন ওনার চোখটা একটু ভালো করে খেয়াল করুন। দেখুন ওনার চোখটা কিন্তু ডান চোখটা কিন্তু ওনার, আর একদম ফুল ডিটেলসে ভিডিও করছি যেন আপনারা খুব ভালোভাবে দেখতে পারেন। আর এই যে দেখুন সাইমনকে যে খুঁজে না আনা হচ্ছিল তার একটা কিন্তু এখানে চিত্র কিন্তু যে দেখুন কি চমৎকারভাবে কিন্তু কি চমৎকার করে হচ্ছে এখানে কার্ভিং করে হচ্ছে তৈরি করা হয়েছে। আপনি যেভাবে ইচ্ছা ওইটাতে কিন্তু আমরা যেতে পারিনি, চেয়ারগুলো দেখুন, কিন্তু আপনি কিন্তু এইখানে চাইলে কিন্তু আমরা নামতে পারবো, যেতে পারবো। সো এই জিনিসটা খুবই ভালো লাগলো। প্রত্যেকটা দৃশ্য কি চমৎকারভাবে, এই যে পাহাড় তারা যে ঠেলে ঠেলে সরাচ্ছে বা সরানোর চেষ্টা করছে, ওই যে সূর্য দেখুন কি চমৎকারভাবে হচ্ছে কার্ভিংসগুলো ফুটিয়ে তোলা হয়েছে। ওয়াও, ও মাই গড, লুক অ্যাট দিস, হোয়াট আ ভিউ, আনবিলিভেবল। আর এই যে আমি ইউনিক একটা সাইট অফ ইজিপ্টের এই সাইটটা আসলে অনেকে এক্সপ্লোর করে না, বাট আমি তো আপনাদেরকে সব ইউনিক কিছু দেখানোর চেষ্টা করি অলওয়েজ। ক্রাফটম্যানশিপ দেখুন কি চমৎকার, আনবিলিভেবল, কোয়াইট ইম্পসিবল। আর দেখুন যে পিলারটা আছে ওইটাকে কি একটা শেপ দেওয়া হচ্ছে। আর উপরে কার্ভিংসটা দেখুন, এই পাশটা কিন্তু আগে খোলা ছিল, তারপরে কিন্তু এটা মেটাল দিয়ে হচ্ছে একটা এরকম ছাদের মতো তৈরি করা দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু এখন মনে হচ্ছে সম্পূর্ণটাই দেখুন খুবই চমৎকার একটা অভিজ্ঞতা হবে। সালাম, দেখুন, ওয়াও, কোয়াইট অ্যান অ্যামেজিং, ওয়াও, দেখুন যে এখানে কিন্তু দেখুন এই যে এটা হচ্ছে মেন এন্ট্রান্স। দেখুন এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখানে কিন্তু এই যে দেখুন চমৎকারভাবে কিন্তু ডেপিক করা আছে, দেখুন বিভিন্ন পিকচার তৈরি করা আছে। দেখুন এন্ট্রান্সের গেটটা কত চমৎকার। আর আরেকটা জিনিস দেখুন, এখানে দেখুন কার্ভিংস করে যে এখানে কিন্তু জিজাসের বিভিন্ন যে পাহাড় সরাচ্ছে, বিভিন্ন কাজ করছে, দোয়া করছে। এটা কিন্তু ওই যে যেটা বলেছিলাম যে পাহাড় না সরাতে পারলে কিন্তু তাদেরকে হচ্ছে ধ্বংস করে ফেলা হবে বলেছিল। সো ওই যে তখন যে তারা পাহাড় ধাক্কাচ্ছিল ওটার কিন্তু দৃশ্য কিন্তু এখানে, এবং নিচে হচ্ছে প্রেয়ার করছিল সেটার একটা দৃশ্য। ওই যে উপরে দেখুন কি চমৎকারভাবে হচ্ছে, দেখেছেন, কার্ভ করা আছে। আর এইখানটাতে দেখুন এই যে এখানে জেসাসের যে ক্রুসিফাই করা হয়েছিল সেটার এটা কিন্তু ক্রুসিফিকশনের যে প্লাসটা সেটা কিন্তু এখানে আছে, ক্রসটা দেখুন চমৎকারভাবে। আর নিচে হচ্ছে ওনার এগুলো লেখা আছে কাহিনীগুলো। তো সামনে আরও কিছু আছে, চলুন আমরা সামনে যাই। দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে হচ্ছে রাস্তাগুলো তৈরি করা আছে, এবং সম্পূর্ণ জায়গাটা কিন্তু সম্পূর্ণ পাহাড়ের উপরে তৈরি। সো জাস্ট চলুন, এখনও কিন্তু আসেনি, টুরিস্টরা আসা শুরু করছে। আর ইন্ডিয়ানসরা কিন্তু খুবই মানে যেখানে যাচ্ছে সেখানে কিন্তু নয়েজ করছে। আমি থাইল্যান্ডে ছিলাম, ওইখানে ঝামেলা করেছে, ক্যাম্বোডিয়াতে ঝামেলা করেছে। ওরা যেখানে যায় অ্যাজ এ ট্যুরিস্ট খুবই বাজে, কারণ ওরা খুবই মানে নয়েজ করে, চিল্লাপাল্লা করে, হাসাহাসি করে। একটা ইন্ডিয়ান বাস আসছে, দেখলাম যে খুবই চিল্লাপাল্লা করছে। এতক্ষণ খুবই সাইলেন্ট ছিল, বাট যখনই ওরা আসলো তখনই কিন্তু শুরু হলো। সো এই যে এখন আমরা একদম আরেকটা পার্টে চলে আসলাম সম্ভবত। সালাম। সো এই যে এখানে দেখুন এরকম খুব সুন্দর করে কিন্তু ডেপিক্ট করা আছে। দেখুন কি চমৎকার করে হচ্ছে ইয়েগুলো করা আছে। দিস, এই যে দেখুন ওই পাশ দিয়ে নিচে নামা যায়। ও মাই গড, দেখুন ওই যে গার্বেজ এখানে কালেক্ট করছে। আর দেখুন সেইখানে ঢোকা যায় মেবি। ওরা হচ্ছে পাথর কেটে, দেখুন পাথর কেটে কেটে কিন্তু এখনও কি যেন তৈরি করছে, হয়তো আরও কিছু তৈরি করবে, চমৎকার কিছু একটা। জাস্ট দেখুন, ওয়াও, যে দেখুন পাথর কেটে কেটে কি করে ফেলেছে। ইন হিম উই লিভ অ্যান্ড মুভ অ্যান্ড হ্যাভ আওয়ার বিং। দেখেছেন ওই যে ওইখানে যে পাহাড়টা সরানো হয়েছিল, ওই যে কার্ভিংস দেখুন সম্পূর্ণ পাহাড়ের উপরে। ওইখানে যে সিঁড়ি কাটা হয়েছে দেখুন কি চমৎকার। ওপেন, ওখানে যাওয়া যায় মিস প্রবলি। ওপেন লেখা আছে। এটা কি টিকিট কাউন্টার কিনা বুঝতে পারছি না, বাস দেখুন জায়গাটা দেখুন। সালাম, শুক্রাল লেখা।
আচ্ছা, ওরা হচ্ছে ঘুরে এসে পড়েছে। আমরা ওই দিকটা একটু পরে যাব, বাট রিস্ক যেই জায়গাগুলোতে নেই ওগুলোতে যাওয়ার আগে চেষ্টা করছি গাইজ। কারণ হচ্ছে যেটা বললাম, এই জায়গাটা কিন্তু খুবই ডেঞ্জারাস। কারণ এই দেশে হচ্ছে, দেখুন গাইজ, ওয়াও, দেখুন কি চমৎকার, ওয়াও, দেখুন। কারণ এই দেশটাতে হচ্ছে যেটা বলছিলাম গাইজ, আপনি যে কোনো সময় মানে কোনো ধরনের কারণ ছাড়াই চাইলেই কিন্তু তারা আপনাকে ডিপোর্ট করে দিতে পারে, এই দেশ থেকে বের করে দিতে পারবে এবং স্টাম্প করে দিতে পারবে যে আপনি জীবনেও আসতে পারবে না। ইভেন আপনাকে জেলেও ঢুকিয়ে দিতে পারে যদি তারা ইচ্ছা করে। সো এখানে কোনো ধরনের কোনো সিকিউরিটি নাই। সো আমি এই জন্য হচ্ছে খুবই ভয় হচ্ছে ভিডিও করছি, কজ যেন আমার দ্বারা এমন কোনো কাজ না হয় যেটার কারণে হচ্ছে তারা আমাকে রিপোর্ট করে দেয়, বা হচ্ছে যদি আমার কাছে ভ্যালিড ভিসা, পাসপোর্ট অ্যান্ড এভরিথিং আছে এবং আমি আল আজহার ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, তারপরেও কিন্তু আমি এটা শিওর দিতে পারছি না, ঠিক আছে? কাজে আমি খুব সাবধানতার সাথে তাদেরকে জিজ্ঞেস করে করে তারপর কিন্তু হচ্ছে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। আর একদম ফুল ডিটেলসে ভিডিও করছি যেন আপনারা খুব ভালোভাবে দেখতে পারেন। আর এই যে দেখুন, সাইমনকে যে খুঁজে নিয়ে আনা হচ্ছিল তার একটা কিন্তু এখানে চিত্র কিন্তু এই যে দেখুন কি চমৎকারভাবে কিন্তু এখানে আঁকা আছে। দেখুন খুব নিখুঁত হাতে কিন্তু এগুলো কাজ করা হয়েছে, কার্ভিংস করা হয়েছে, ক্রেপ করে করে একদম খোদাই করে করে কিন্তু পাথর কেটে কেটে বানানো হয়েছে। দেখুন, জাস্ট লুক এট দিস। ওয়াও, এখানে ছোটো ছোটো অসংখ্য এরকম শাইন আছে দেখুন। ওয়াও, অ্যামেজিং। মানে যত দেখছি পুরো জায়গাটা ততই আমি অবাক হচ্ছি। দেখুন জাস্ট, আপনারাও নিশ্চয়ই অবাক হবেন। দেখুন জাস্ট, ওয়াও। এটা হচ্ছে ফুল রাস্তাটা, এই হচ্ছে ইয়েটা, সম্ভবত নিচে যাওয়া যায় এখান দিয়ে। দেখুন কি চমৎকার করে হচ্ছে এই ডোমটা হচ্ছে তৈরি করা হয়েছে। এটা নিচে হচ্ছে একটা এরকম আরেকটা শ্রাইন আছে। সালাম, দেখি নিচে যাওয়া যায় কিনা, যেহেতু এখানে একটা ডোম আছে। নট শিওর। আচ্ছা, এটা উপর দিয়ে যেতে হবে, ওই পাশ দিয়ে রোড আছে, সো আমরা উপর দিয়ে যাব। জাস্ট দেখুন, বাহ, এগুলো কিন্তু সব পাথর কেটে কেটে বানানো হয়েছে। দেখুন মনে হচ্ছে মাটি দিয়ে তৈরি, বাট মোটেও না গাইজ, এগুলো সবগুলো কিন্তু হচ্ছে, ওয়াও। দেখুন গাইজ, কোথায় চলে এসেছে, একদম মনে হচ্ছে রুফটা পাথরের মাথায় লেগে যাবে। দেখুন, ওয়াও ওয়াও। আর এই যে দেখুন এখানে পাথর কেটে কি চমৎকারভাবে হচ্ছে দৃশ্যগুলো, জাস্ট দেখুন। একদম জিজাসের যে কাহিনীগুলো সব কিছু কিন্তু খুব সুন্দর করে এখানে কার্ভিংস করে কিন্তু হচ্ছে তৈরি করা আছে। দেখুন কি নিখুঁত হাতে তৈরি করা সবগুলো দৃশ্য কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। জিজাসকে ক্রুসিফাই করা হচ্ছে, জিজাসকে তুলে নেওয়া হচ্ছে, সূর্য দেবতা তাকে হচ্ছে করছে, মানে ওদের ভাষ্য অনুযায়ী আর কি, ওরা যেগুলো বিশ্বাস করে ওই জিনিসগুলোই কিন্তু এখানে সুন্দর করে মানে আঁকানো হয়েছে পাথর কেটে কেটে। জাস্ট দেখুন, ওয়াও। দেখুন ফুল থিংসটা, তো আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই। এখানে হচ্ছে যে দেখুন আরেকটা, এখানে কিন্তু আরেকটা চেম্বার আছে, জাস্ট এটার মধ্যে কিন্তু আমরা ঢুকতে পারছি। জাস্ট দেখুন, ওয়াও ওয়াও গাইস, জাস্ট দেখুন একবার আমরা কোথায় আছি। আনবিলিভেবল। সম্পূর্ণ জায়গাটা আপনাকে একটু দেখাই। ওয়াও, দেখুন গাইস কোথায় আমরা এখন। ওয়াও, ওটা কিন্তু প্রায় 20,000 মানুষ একসাথে হতে পারে, মানে প্রেয়ার করতে পারে, বাট এই জায়গাটা কতটা করতে পারে আমি জানি না। বাট জাস্ট ভিউটা দেখুন, এইটা একটা মানে ইউনিক একটা সাইট অফ ইজিপ্টের এই সাইটটা আসলে অনেকে এক্সপ্লোর করে না, বাট আমি তো আপনাদেরকে সব ইউনিক কিছু দেখানোর চেষ্টা করি অলওয়েজ। দেখুন, এটা কোয়াইট অ্যান এক্সপিরিয়েন্স, অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমি এই ধরনের এক্সপিরিয়েন্স এর আগে কখনো পাইনি, আর কোথাও পাবো বলে মনে হচ্ছে না, কারণ আমি অনেক জায়গায় সার্চ করে দেখেছি এই ধরনের জিনিস আসলে খুবই রেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, হোল ওয়ার্ল্ডের মতো সারা পৃথিবীর। দেখুন কি চমৎকার করে হচ্ছে এখানে কার্ভিং করে হচ্ছে তৈরি করা হয়েছে। আপনি যেভাবে ইচ্ছা, ওইটাতে কিন্তু আমরা যেতে পারিনি, চেয়ারগুলো দেখুন, কিন্তু আপনি কিন্তু এইখানে চাইলে কিন্তু আমরা নামতে পারবো, যেতে পারবো। সো এই জিনিসটা খুবই ভালো লাগলো, কারণ ওইটা আমি খুব মিস করেছি। আমি যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম, ইভেন কাউকে একজনকে অনুরোধও করেছিলাম, বাট রিকোয়েস্ট করেছিলাম, বাট সে আমাকে বললো যে যাওয়া যাবে না, ওটা টুরিস্টদের জন্য অ্যালাউ না, শুধু প্রেয়ারের সময় সম্ভবত যাওয়া যায়। সো এখন যেহেতু প্রেয়ার না,
আর দেখুন গাইস এখানে ওয়াও, যে দেখুন এখানে হচ্ছে যে হি রিপ্লাইড বিকজ উই হ্যাভ সো লিটল ফেথ আই টেল ইউ দ্য ট্রুথ। দেখুন এখানে কিন্তু কি চমৎকারভাবে প্রত্যেকটা দৃশ্য কি চমৎকারভাবে, এই যে পাহাড় তারা যে ঠেলে ঠেলে সরাচ্ছে বা সরানোর চেষ্টা করছে, ওই যে সূর্য দেখুন কি চমৎকারভাবে হচ্ছে কার্ভিংসগুলো ফুটিয়ে তোলা হয়েছে। ওয়াও, ও মাই গড, লুক অ্যাট দিস। তারা যে অবস্থায় প্রেয়ার করছে, প্রার্থনা করছে, সেটার একটা দৃশ্য দেখুন। ফুল স্ট্রাকচারটা এটা কিন্তু পাথর কেটে, পাহাড় কেটে কিন্তু বানানো হয়েছে। আর দেখুন ওয়াও, এইখানে সম্পূর্ণ জায়গাটা দেখুন কার্ভিংস করে কি সুন্দর করে হচ্ছে। আর এই যে পোপ দ্য ফ্রান্সিস এখানে এসেছিলেন, সো উনি সম্ভবত হচ্ছে যে ওনার যে বংশধর ওনাদেরই কেউ একজন হবে, মানে যে আব্রাহাম ছিল মেন যাজক বা পার্দি ওনার। আর এই হলো সেই এন্ট্রেন্স। এখানে হচ্ছে মেন ইয়েতে ঢুকে হচ্ছে ওইখানে পার্দি দাঁড়িয়ে হচ্ছে সব ধরনের ইয়েগুলো করে, স্পিচগুলো দেয়, আর শ্রোতারা হচ্ছে এখানে শুনে বসে বসে। দেখুন কি ব্যাপক আকারে হচ্ছে সাউন্ড হচ্ছে, একটু সাউন্ড হলেই, কারণ এটা সম্পূর্ণ গুহার ভিতরে কিন্তু। জাস্ট দেখুন গাইস, ওইটা হচ্ছে এন্ট্রেন্স। চিন্তা করেন, কোয়াইট অ্যান্ড অ্যামেজিং এবং সেফ প্লেস, কেউ কল্পনাও করতে পারবে না। দেখুন কার্ভিংসগুলোকে জাস্ট দেখুন গাইস, ওয়াও, হোয়াট এ ওয়ার্ক, ক্রাফটম্যানশিপ দেখুন কি চমৎকার, আনবিলিভেবল, কোয়াইট ইম্পসিবল। আর দেখুন যে পিলারটা আছে ওইটাকে কি একটা শেপ দেওয়া হচ্ছে, ক্রুসিফিকশনের যে ক্রসটা ছিল সেটার কিন্তু একটা মানে ওই ধরনের অবয়ব কিন্তু দেওয়া হয়েছে। জাস্ট লুক এট দিস। আপনাদের একটু এখানে উঠিয়ে দেখানোর চেষ্টা করি। দেখুন এই হলো সিঁড়ি, এটা দিয়ে আপনারা উঠতে পারবেন। আর দেখুন কার্ভিংসটা, ওয়াও। আসলে এই এত সুন্দর জায়গাটা অনেকে হচ্ছে মিস করে যায়। সবাই ভাবে ওইটা দেখে, মেন যেই আপনাদেরকে চার্চটা দেখালাম সেটা দেখে ভাবে শেষ হয়ে গেছে। সো আসলে এই পাশটাতে এটা কিন্তু একদম বিহাইন্ড দ্য যে কেভ, এটা কিন্তু আরেকটা লুকানো একদম হিডেন চেম্বার এটা বলতে পারেন। লুক এট দিস। এইখানে দাঁড়িয়ে কিন্তু হচ্ছে দেখুন, এইখানে দাঁড়িয়ে কিন্তু হচ্ছে এই যে এটা হচ্ছে জিজাস, ওনাকে যে উপর থেকে মানে গড যে ওনাকে পাওয়ার দিচ্ছে সেটার একটা ডেপিকশন। এটা হচ্ছে ম্যারির কোলে হচ্ছে বেবি জিজাস। দেখুন উপরে কিন্তু ওনাদের যে বিভিন্ন যেই গসপেল ছিল তাদের কিন্তু যে অবয়বগুলো, ছবিগুলো, ওগুলো কিন্তু তৈরি করা আছে। দেখুন কি চমৎকার কার্ভিংস আর স্ট্রাকচার। এই যে জিজাস, এটা হচ্ছে জিজাস। দেখুন ওনাকে কি সুন্দর করে কার্ভস করা হয়েছে। সিসি ক্যামেরা সব জায়গায় আছে। আমি খুব ভয়তে আছি যে কিছু হয় কি না, সো আপনাদেরকে দেখিয়েছি। দেখুন আপনারা কার্ভিংসগুলো। আর উপরের জায়গাটা দেখুন কি সুন্দর করে হচ্ছে রুফটপটা সাজানো হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ পাথর কেটে তারপরে বানানো হয়েছে। দেখুন জাস্ট ওয়াও, ওয়াও। আর চেয়ারগুলো দেখুন, এখানেও আমার মনে হয় কমপক্ষে 5,000 মানুষ অ্যাট এ টাইম হচ্ছে প্রেয়ার করতে পারবে। জাস্ট দেখুন এখানে কিন্তু যারা হচ্ছে বড় বড় পার্টিরা থাকে ওনারা কিন্তু বসে এখানটাতে, আর একজন হচ্ছে স্পিচ দেয়। আর দেখুন এই পাশটাতে কি সুন্দর করে দেখুন HT এরকম কিন্তু অনেকগুলো অক্ষর লেখা আছে এখানে, ইংরেজি, এখানে আরবিতে এবং ইংরেজিতে বোথ ল্যাঙ্গুয়েজে লেখা আছে। হচ্ছে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু উনি কিন্তু সেখান থেকে চলে গিয়েছিল। দেখুন কার্ভিংসটা কি চমৎকার করে করা হয়েছে। ওয়াও, এখানে কিন্তু দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, সম্ভবত উপরে, আচ্ছা ওইটা হচ্ছে ফেইথ, লেখা হয়েছে দেখুন পাথর কেটে কেটে। ওয়াও। আর উপরে কার্ভিংসটা দেখুন, এই পাশটা কিন্তু আগে খোলা ছিল, তারপরে কিন্তু এটা মেটাল দিয়ে হচ্ছে একটা এরকম ছাদের মতো তৈরি করা দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু এখন মনে হচ্ছে সম্পূর্ণটাই একটা হচ্ছে হোল বা একটা হচ্ছে স্ট্রাকচারে তৈরি হয়েছে, একটা টোটালটা একটা গুহার মতো হয়ে গেছে। দেখুন ওয়াও। আর এই যে ক্রসটা আছে এটা দেখুন, পিলারটা, ওয়াও, লুক এট দিস। আর ওই জায়গাটা হচ্ছে এন্ট্রেন্স, বোঝাই যায় না বাইরে থেকে যে এই ধরনের এত বড় একটা, আমি নিজে কনফিউজড হয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম শেষ হয়ে গেছে, বাট দেখুন ওয়াও। আর সবসময় আমি খুব কিউরিয়াস থাকি। দেখুন আপনার কার্ভিংসটা কতটুকু দেখতে পাচ্ছেন, যেহেতু ভিতরে এখন হয়তো কিছুটা দেখতে পাবেন। দেখুন দেখুন জিজাস যে সবাইকে হচ্ছে
এখানে হচ্ছে ইয়ে করছে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে এবং হচ্ছে আঁকানো আছে, কার্ভিং ক্রেভ করা আছে এবং ওখানে কিন্তু দেখুন লেখাও আছে, সেটা ইংলিশ এবং আরবি দুটাতেই। দেখুন সব জায়গায় কিন্তু এই ধরনের কার্ভিংস আপনি দেখতে পাবেন এবং প্রত্যেকটা সিনারিও ওইখানকার যে ইনসিডেন্টগুলো হয়েছিল প্রত্যেকটা ইনসিডেন্টের কিন্তু এখানে আপনারা বর্ণনা পেয়ে যাবেন। দেখুন জিজাসের হাতে কিন্তু একটা এরকম শুলের মতো আছে, যেটা দিয়ে কিন্তু একটা ওদের যে মহা যে ইয়ে ছিল, কি বলে এটাকে, শয়তান ছিল, সেটাকে কিন্তু বধ করেছিল। সেটার একটা যেমন এখানে লেখা আছে উপরে, দেন সিজড হিম, তারপর হচ্ছে গজেড আউট হিজ আইস, আচ্ছা আইস, এবং তাকে ধরে হচ্ছে নিয়ে আসা হয় এবং তার চোখ তুলে ফেলা হয়। দেখুন চোখ তোলার যে একটা ইয়ে ছিল সেটা কিন্তু এখানে খুব চমৎকারভাবে আঁকানো আছে বা খোদাই করে আঁকা তৈরি করা হয়েছে। দেখুন এখানকারটা, ইফ ইউ আর রাইট আই কজেস ইউ টু সাইন। আচ্ছা এখানে খুবই চমৎকার আরেকটা জিনিস বলা আছে, জাস্ট কার্ভিংসগুলো দেখুন আর আপনাদেরকে স্টোরিটা বলছি। খুবই চমৎকার একটা স্টোরি গাইস। ইনি হচ্ছে সেই লোক যিনি হচ্ছে এই যে সেন্ট সাইমন, যিনি কিনা তার চোখ তুলে ফেলেছিলেন। কারণ এই ধরনের বাইবেলে একটা উক্তি ছিল, ইফ ইউ আর রাইট আই কজেস ইউ টু সিন, গজেস ইট আউট অ্যান্ড থ্রো ইট অ্যাওয়ে, ইট ইজ বেটার ফর ইউ। বলছে যদি তোমার ডান চোখ কোনো অপরাধ করে তাহলে সেই চোখটাকে তুমি উপড়ে ফেলো, এটা তোমার জন্য ভালো হবে। সেই জন্য সেই সেন্ট সাইমন উনি কিন্তু ওনার ডান চোখ কিন্তু উনি উপড়ে ফেলেছিল, তুলে ফেলেছিল। দেখুন ওনার চোখটা একটু ভালো করে খেয়াল করুন। দেখুন ওনার চোখটা কিন্তু ডান চোখটা কিন্তু ওনার নেই, ঠিক আছে। আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি বাম, বাট ওনার অ্যাঙ্গেল থেকে ওটা হচ্ছে ডান, যেহেতু আমি ওনার উল্টা পাশে দাঁড়িয়ে আছি। সো উনি কিন্তু ওনার চোখটা উঠে ফেলেছিলেন। উনি এতটাই ধার্মিক ছিলেন এবং যে কারণে কিন্তু ওনার যে দোয়া বা ওনার যে ওয়ারশিপ, ওনার প্রেয়ারের কারণে কিন্তু পাহাড় এইভাবে 3বার সরে গিয়েছিল। এবং যে মুইজ যেই তখনকার খলিফা ছিল বা বাদশাহ ছিল, তিনি কিন্তু নিজে বিশ্বাস করতে পারছিল না নিজের চোখে, যে কারণে কিন্তু তিনবার এভাবে সরানো হয় এবং তার ফলে কিন্তু সে তখনকার যে খ্রিস্টান ছিল তাদেরকে কিন্তু মুক্ত করে দেয়। জাস্ট দেখুন, হোয়াট আ ভিউ, আনবিলিভেবল। আর এই যে আমি এখানকার সাক্ষী হলাম একটা ইতিহাসের, যে এই কাহিনীগুলো কিন্তু হয়েছে প্রায় হচ্ছে 1050 বছর আগে। ক্যান ইউ ইমেজিন? কোয়াইট অ্যান্ড ইম্পসিবল একটা ব্যাপার অর থিং। দেখুন, আর দেখুন কি সুন্দর করে পাথর কেটে কেটে এখানে কিন্তু বিভিন্ন যে রক্ষীরা থাকতে পারে সেটার জন্য কিন্তু সিঁড়ি এবং রুমও তৈরি করা আছে। এটার ভিতরে কিন্তু একটা রুম আছে। দেখুন কি কোয়াইট অ্যান এক্সপিরিয়েন্স। আর এই জায়গাগুলো দেখুন, এই যে দেখুন এখানে কিন্তু এই যে যে সেন্ট ছিল উনি যে সবাইকে, উনি এই যে একজন কিন্তু উনি কিন্তু খুবই নিম্নমানের একজন ইয়ে ছিল, মানে মুচি ছিল, জুতা সেলাই করতো, কবলার, এবং সে চামড়া কালেক্ট করতো। তো খুবই দুর্গন্ধযুক্ত মানে একটা কাজ হিসেবে ধরে নেওয়া হতো মিশরে। কিন্তু উনি যা ওনার আর্নিং করতেন সব কিন্তু এই যে গরিব দুঃখীদের বিলিয়ে দিতেন। এইটার একটা কিন্তু চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন উনি যা ইনকাম করেছে, এই যে উনি হচ্ছে যে সাইমন, ওনার মাথাটায় একটু চুল কম ছিল, সো দেখতে অনেকটা নিউটনের মতো, ফান্সা পার্ট। সো উনি কিন্তু হচ্ছে দেখুন একটা বৃদ্ধ মহিলাকে কিন্তু ওনাকে কিন্তু সাহায্য করছে, ওনাকে খাবার দাবার দিচ্ছে বা শরবত টাইপের কিছু একটা দিচ্ছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে ডিপিক্ট করা আছে এবং যেখানে লেখা আছে আই ওয়াজ থার্স্টি অ্যান্ড ইউ গেভ মি ড্রিঙ্ক। আচ্ছা উপরে লেখা আছে উনি হচ্ছে অনেক থার্স্টি ছিল এই মহিলাটা, সো উনি ওনাকে হচ্ছে আঙুরের জুস বা কিছু একটা জুস দিচ্ছে আর কি। সো ওনার আসলে উনি অনেক মহৎ একজন ব্যক্তি ছিলেন তখনকার। আর ইনি হচ্ছে জিজাস ক্রাইস্ট, আমরা যাকে হচ্ছে মানে ঈসা আলাইহিস সালাম ইসলামে বলা আছে। সো উনি কিন্তু এই যে কাউকে একজন লোককে হচ্ছে যে ওনার যেই ইয়েটা আছে সেটা দিচ্ছে, কি বলে, ওনার একটা বাণী দিচ্ছে। আর নিচে কিন্তু এখানে আরবিতে এটা লেখা আছে লা তাখাফ ইয়া, আমি পুরোপুরি পড়তে পারছি না যেহেতু জের জবর নাই, কাসরা নেই, এই জন্য। দেখুন জাস্ট ওয়াও। আর ওই যে দেখুন এটা হচ্ছে সেন্ট, কিন্তু এটা কিন্তু সেন্ট সাইমন। দেখুন ওনার খাবার দাবার বা পয়সা যা ছিল উনি কিন্তু এগুলো মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছে, এটা কিন্তু এখানে ডিপিক্ট করা আছে। মোট কথা হলো উনি খুবই একজন ধার্মিক লোক ছিলেন এবং যে কারণে নিজের চোখ নিজে উঠিয়ে ফেলেছিলেন। যেহেতু বাইবেলে একটা এরকম উক্তি ছিল যে তোমার ডান চোখ যদি অপরাধ করে তাহলে তুমি সেটাকে উপড়ে ফেলো।
সো সে উঠিয়ে ফেলেছে এবং সে যা ইনকাম করতো তার বেশিরভাগই কিন্তু সে দান করে দিত তার যতটুকু লাগতো। এবং সে এত মহৎ ছিল যে কারণে কিন্তু মাদার মেরি আব্রাহাম পারদির যে ছিল ওনার কাছে এসে কিন্তু স্বপ্নযোগে এসে কিন্তু বলেছিল যে তোমরা সাইমনের কাছে যাও এবং সে আসলে এই যে শর্ত দেওয়া হয়েছিল পাহাড়, সে কিন্তু সেই পাহাড়টা সরিয়ে দিতে পারবে। সো যে কারণে কিন্তু তারা খুঁজে নিয়েছিল এবং ফাইনালি কিন্তু এভাবে কিন্তু খ্রিস্টানরা কিন্তু বেঁচে গিয়েছিল আর কি, তাদেরকে মুক্ত করে দিয়েছিল এই অলৌকিক ঘটনার পরে। তারপরে কিন্তু মিরাকল অফ মুভিং মাউন্টেন নামে পরিচিত এটা, ঠিক আছে, যে কারণে কিন্তু তাদেরকে মুক্ত করে দিয়েছিল এবং তারা কিন্তু এখনও সেখানে সার্ভাইভ করতে পারছে, থাকতে পারছে আর কি। সো আশা করি আপনাদের এই জার্নিটা খুবই ভালো লেগেছে এবং নিজ চোখে দেখতে পেরেছেন। আমি যেভাবে দেখেছি ঠিক সেভাবে আপনাদেরকে দেখাতে পেরেছি। সো চলুন এখন এখান থেকে বের হয়ে যাই, দেখি আরও কিছু এখানে দেখার মতো বাকি আছে কিনা। আশা করি গাইজ এখানে আরেকটা চার্জ আছে, এটা সবার জন্য তো দেখুন আমাকে খুলে দেখানোর চেষ্টা করছে, টাকা পয়সা যাবে কিনা বাট আমি দেখার চেষ্টা। দেখুন সেন্ট সাইমন সানমার্ক, ওকে, আলেকজান্ডার। আচ্ছা দেখুন এখানে যে আলেকজান্ডারের আছে, আর এটা এখানে বিভিন্ন আছে। আমরা যেটা একটু আগে গিয়েছিলাম ওটা দ্বিতীয় যে চার্চ, আর এটা সর্বসাধারণের জন্য। আর্মেনিয়া, আলবেনিয়া বিভিন্ন পার্ট থেকে আসলে পৃথিবীর এখানে কিন্তু আসতে পারে। আর্থার, সেন্ট মেরি, হ্যাঁ, ও সেন্ট মেরি, সানমার্ক, আর্থার কমিউনিয়ন। ইয়েস। আমরা এখন কোথায় যাচ্ছি একদম ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেন্ট মেরির জিজাস, আর্থার, ওনাদের সবার যে ইয়েটা দেখুন। দেখুন জিসাসের ইয়েটা দেখুন। চমৎকার, দেখুন গাইস টোটালি এটা ভিউটা দেখুন একদম। এটাও কিন্তু পাহাড়ের নিচে, ওই যে উপরে যেটা ছিল ওইটা ঠিক নিচে এটা একদম হিডেন কম্পার্টমেন্ট। এটা কিন্তু লক করা ছিল, আমি কিন্তু জানি না। সো উনি কিন্তু আমাকে দেখালো আর কি করি। কি চমৎকার, ওয়াও। The Arthur Greek Catholic operate communion. Coptic, Greek, Protestant mix. Mix all of them. America, France, America, Australia, Almania, Holland. all the countries, other countries. India, Korea, China. Mix. The church group, 1-2 group on time to time. No group close. Different time. Open. শুক্রান। দেখুন এখানে যে ও বলতেছে বিভিন্ন টাইমে বিভিন্ন কান্ট্রির লোকের জন্য খোলা হয়, বাট ও আমার জন্য স্পেশালি খুলে দিয়েছে। জানি না কী করতে হবে। সো ওকে অনেক কিছু দেওয়া উচিত। দেখুন, ওয়াও, দেখুন, ওয়াও, নাইস, লুক এট দিস। এই যে এটা আমরা যে উপরে ছিলাম, দেখুন এই যে উপরে যে চার্চটা ছিল এটা কিন্তু উপরেরটা, আর এটা নিচে। একটা 1 আর এটা 2, এটা উপরে আর এটা নিচে। ওয়াও, জানি না ওরা টাকা দেওয়া উচিত কিনা। সো ওরা টাকা দিব, দিয়ে দেখি মিস্টার। সো গাছ যেটা ভেবেছিলাম ওইটা হয়েছে, ও জাস্ট আমাকে একটা রুম খুলে দিছে। এই জন্য কিন্তু ওরে বলতেছে 50 টাকা দেওয়ার জন্য, বাংলাদেশি টাকা 125 টাকা। সো স্ক্যাম কিন্তু এখানে অনেক আছে। আপনার ভিডিওতে হয়তো ছবি দেখেছেন, কেউ আসলে কিন্তু এখানে 1 টাকাও দিবেন না, কোথাও কোনো টাকা লাগে না, হ্যাঁ। কিন্তু ওই যে আন্দাজে বলবে আপনাকে এক্সট্রা দেখাচ্ছি, এটা কিন্তু ওদের ডিউটি, দায়িত্ব। ওরা কিন্তু এখানে চাকরিরত আছে, বাট স্ক্যাম কিন্তু এখানে সব জায়গায়, মানতে হবে। শুধু আমার কাছ থেকে টাকাগুলো নিল। সো আরও বলতেছে মোর আরও দিতে হবে। সো আপনারা এগুলো থেকে অ্যাভয়েড করবেন, কারো হেল্প নেবেন না। হেল্প নিলে আপনাকে টাকা দিতে হবে, আর আপনি টাকা দিয়ে এখানে শেষ করতে পারবেন না। যে চাবে, সবাই চাইবে আপনার কাছ থেকে টাকা নিতে।
সো সেফলি চলার চেষ্টা করবেন। সো আমরা থেকে বের হয়ে গেলাম এখান থেকে। বের হয়ে কিন্তু আমরা যা দেখা সব তো দেখেই ফেলেছিলাম, তারপরেও শুধু শুধু কিন্তু আমাদেরকে বললো যে এটা করতে, দেখতে। সো আমি ভেবেছিলাম যেহেতু এমন করছে টাকা পয়সা যাবে, সো এখানে সব জায়গায় কিন্তু স্ক্যাম আছে। দ্য লংয়েস্ট জিপ লাইন ইন কায়রো, এখানে জিপ লাইনিং আছে, করা যাবে জিপ লাইনিং। আচ্ছা আমরা এখানে আরেকটা ঢুকছি, ওরা বলতেছে এখানে জিপ লাইন করা যাবে। যদি করা যায়, লংগেস্ট জিপ লাইনটা কোথায়? অস্থির একটা হবে, এক্সপিরিয়েন্স হবে যদি করা যায়। সো আমরা জিপ লাইনিংয়ের চেষ্টা করব। সো আগে একটু এক্সপ্লোর করার চেষ্টা করি যে কী আছে এখানে। কিন্তু কাজ চলছে, আর দেখুন ওগুলো দিয়ে সম্ভবত যাওয়া যায় জিপ লাইনিং। ওয়াও, জানি না করা যাবে কি না, কোয়াইট অ্যান এক্সপিরিয়েন্স হবে। আর চলুন আগে দিকটাতে দেখি। ওয়াও, দেখুন কি চমৎকার করে হচ্ছে, মানে পাথর কেটে কেটে। এখানে কিন্তু কোনো কিছু এক্সট্রা দেয়াল বানানো হয় নাই, ইট বসানো হয়, কনক্রিট বসানো হয় নাই। জাস্ট দেখুন এখানকে ইভেন এখানকার এগুলো দেখুন, এইখানকার এগুলো কিন্তু হচ্ছে কনক্রিটের তৈরি। আর দেখুন এত সুন্দর করে বানানো, মনে হচ্ছে যে ইসের তৈরি। আর দেখুন ওয়াও, ওই যে ওইখানে ছিলাম আমরা। দেখুন উপর থেকে দেখানোর চেষ্টা করছি যেন আপনারা টোটাল ফিলটা নিতে পারেন, ভিউটা নিতে পারেন যে কোথায় আছে এবং কোথায় এটা তৈরি। দেখুন টোটাল সম্পূর্ণ ভিউটা দেখুন। ওই যে দেখুন সম্পূর্ণ পাহাড়, দেখুন কেটে কেটে কার্ভ করে কিন্তু সম্পূর্ণ এরিয়াটা বানানো হয়েছে। জাস্ট লুক এট দিস। ওয়াও ওয়াও, কি চমৎকার প্যাসেজ, কি চমৎকার রাস্তা। আর আমি নিচে দেখুন এখানে আমি ওদের সাথে কথা বলবো যে জিপ লাইনিং করা যায় কিনা। যদি করা যায় তাহলে ডেফিনেটলি করব। আর দেখুন রাস্তাটা ওঠা দিয়ে কোথায় ওঠে জানি না, আমি তো সব জায়গায় উঠে যাচ্ছি যেহেতু কাউকে পাচ্ছি না। কারণ এটা আমার একটা খুবই সাপোর্ট যে সকালবেলা আমি চলে এসেছি অনেক, যেন চুপচাপ সব কিছু এক্সপিরিয়েন্স করতে পারছি। জানি না এটা পরবর্তীতে করা যাবে কি না, এই জন্য সব কিছু ভিডিও করে নিচ্ছি। আর দেখুন ওয়াও, এখানে ফুটবল খেলা যায়। ওয়াও, এখানে ওয়াশরুম আছে। ও মাই গড, ওয়াও দেখুন কি বড় বড় নেট দেওয়া আছে এখানে, ফুটবল মাঠ। ওয়াও নাইস, দেখুন খুবই চমৎকার একটা অভিজ্ঞতা হবে। সালাম, দেখুন ওয়াও, কোয়াইট অ্যান অ্যামেজিং। ওয়াও দেখুন, দেখুন ফুটবল মাঠ। ওয়াও, দুইটা, এখানে একটা ওইখানে একটা। দেখুন পুরা ফুল পাহাড়ের উপরে, সম্পূর্ণ পাহাড়ের উপরে। দেখুন ওয়াও, আরে বড় বড় নেট দেওয়া আছে, যেমন বড় অনেক উঁচু শট দিলেও যেন বল বাইরে না চলে যায়, মিনি বারের কিন্তু। দেখুন জাস্ট ওয়াও ওয়াও, দেখুন ওখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে যাওয়া যায়। হ্যাঁ, সম্পূর্ণ পাহাড়টা এক্সপ্লোর করে ফেলেছি সম্ভবত। মানে এমন কোনো জায়গা নেই যে আমি ঢুকছি না, যাচ্ছি না। সো ওরাও খুব অবাক যেটা কে কিছু না হলে ক্যামেরা ট্যামেরা নিয়ে ঢুকে যাচ্ছে। আমার মনে হয় না এত ডিটেলসে কেউ ভিডিও করেছে। গাইজ দেখুন কোথায় চলে এসেছি আমি, পাহাড়ের উপরে ফুটবল খেলা। দেখুন কত উপরে, এত উপরে আপনি যদি ফুটবল খেলতে পারেন, এটা একটা কোয়াইট অ্যান এক্সপিরিয়েন্স হবে। দেখুন আমরা নেমে যাচ্ছি। ওয়াও, রোদ কিন্তু বেড়ে যাচ্ছে, সম্ভবত আমাকে ক্যাপ পরতে হবে। আর আমরা জিপ লাইনিংয়ের ব্যাপারটা একটু ক্লিয়ার করে আসি যদি এটা করা যায়। আর ডেফিনেটলি আমি একটা রিস্ক নিব, দেখি আগে ওরা কি বলে, কথা বলে আসবো আর কি। দেখুন ওই রাস্তাটা, দেখুন কত বড় পাথর, সিঙ্গেল পাথর কেটে 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 দেখুন কত চমৎকারভাবে হচ্ছে জায়গাটা তৈরি করা হয়েছে। গাইজ এই জায়গাগুলোতে যখন আসবেন তখন কিন্তু আপনাকে ঠিকই 5,000 বছর পিছনে বা মিনিমাম কয়েক হাজার বছর পিছনে কিন্তু আপনাকে নিয়ে যাবে। দেখুন এখানে কি করেছে, পাহাড় কেটে এখানে গাছপালা লাগিয়ে একদম হচ্ছে গার্ডেনের মতো করে ফেলেছে। দেখুন কি চমৎকার দৃশ্য, ছায়ার কিন্তু এখানে কোনো কমতি নেই। দেখুন দুই পাশটা কি চমৎকার করে হচ্ছে সাজানো আছে। ওয়াও,
আর এমনিতে সাইড মেন রোডে হচ্ছে প্রচণ্ড রোদ। আমরা অলরেডি পাহাড়ের উপরে আছি, সো আমরা জিপ লাইনিংয়ের ব্যাপারে কথা বলবো। আর দেখুন গার্ডেনিংটা কি চমৎকার করে করেছে দুই পাশে। ওয়াও, উফ, অ্যামেজিং। দেখুন উপরে সম্ভবত রেস্টুরেন্ট আছে, আমরা কথা বলবো এখন, যে দেখি কি বলে ওরা। আর এইখান থেকে নামলেই দেখুন কি চমৎকার ভিউ, প্রত্যেকটা ভিউ খুবই চমৎকার।